গুড মর্নিং। চলো এখন ভোর 5:30 বাজে। 5:30টায় আমার রান্না চেপে গেছে। তো একদিকে ভাত চাপিয়েছি, একদিকে ডাল চাপিয়েছি। ডালেতেই আলু দিয়ে দিয়েছি। আজকে ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা আর এই যে মাছের ডিমের বড়া, এই হবে আজকে আমাদের। এর থেকে বেশি কিছু আর করবো না, কারণ সকালবেলায় অত হুটোপাটি করে না, অত তামঝাম করে রান্না করা আমার পক্ষে সম্ভব না। যতটা শর্টকাটে পারি ততটা শর্টকাটে আমি করে নিই। আর এইদিকে দেখো, চা খেয়ে এখনও বাসন ধুইনি, বাসনটাও পড়ে আছে। যে একেবারে যখন রান্না শেষ করে বাসন ধোবো তখনই সব একসাথে ধুয়ে নেব, কারণ আমার না সকালবেলা অত সময় হয় না, তো যে আগেও চা খাবো, চায়ের বাসন ধুয়ে আবার তারপরে আবার অতটা সময় সত্যি কথা বলতে আমার হয়ে ওঠে না, কারণ একা মানুষ, আমি সব দিকটা সামলাই। ওই জন্য সব কিছু আমি একসাথে করে উঠতে পারি না। যতটুকুনি পারি ততটুকুনি করার চেষ্টা করি পরিষ্কারভাবে করার। তো যাই হোক, আমি এদিকে চাপিয়ে দিয়েছি, এদিকে ভাতও হচ্ছে, এদিকে ডাল হচ্ছে। ডালটা হতে হতে ততক্ষণ পটলে নুন হলুদটা মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে তারপরে না, নুন হলুদ মাখাতে মাখাতে মোটামুটি ডালটা সেদ্ধ হয়ে যাবে, কারণ ডালটা ভাতটা অনেকক্ষণই আমি চাপিয়েছি। ভাতও হয়ে যাবে খুব শিগগিরই। তো আমাদের আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার দিনকে আমাকে স্টোর ওপেন করতে হয়। যেহেতু মঙ্গলবার দিনকে আমাদের যে ম্যানেজার, ওর ছুটি থাকে, তো ওই জন্যেই আমাকে মঙ্গলবার দিনকে গিয়ে স্টোরটা ওপেন করতে হয়। অন্য দিনকে অত আমার তাড়াহুড়ো থাকে না, একটু দেরি করে গেলেও চলে, যে যাকে কেউ তো একটা স্টোরটা ওপেন করে দেবে, তারপরে আমি যাব। কিন্তু এই মঙ্গলবারটা আর বুধবারটা আমাকে যেহেতু ওপেন করতে হয়, তাই এই দুটো দিন আমাকে একটু তাড়াতাড়ি যেতেই হয়, তা নাহলে হয় না। কারণ টাইমের ব্যাপার আছে, একটা টাইমের মধ্যে খুলতে হবে। এবার ওই জন্যেই আরও যতটা পারি শর্টকাটে রান্না করে তাড়াতাড়ি বেরিয়ে যাবার চেষ্টা করি। অন্য দিনকে কী হয়, যেহেতু যেতে আমার 15 মিনিটের মতন সময় লাগে, ওই মোটামুটি 8টাতে বেরোলেও মোটামুটি 8:15-20-র মধ্যে আমি ঢুকে যাই, হয়ে যায়, কোনো অতটা অসুবিধা হয় না। আর যেহেতু মঙ্গলবারটা আর বুধবারটা মানে টাইমেই আমাকে খুলতে হবে স্টোরটা, তাই। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, স্নান, পুজো, ঘর মোছা, সব কাজ মোটামুটি সব কাজ আমার শেষ হয়ে গেছে। এবার এসছি আমি টিফিনটা গোছাতে। তো টিফিনটা গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে একটু রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। তো একটু বেশি করেই আমি নিয়ে যাই, কারণ আমার সাথে আর একটা ছেলে আছে জয়ন্ত বলে, ওর শেয়ার করে খায়। ওর মা যা পাঠায় ও আর আমাকে বলেছে, দিদি তুমি কি নিয়ে এসছো দাও আমার থেকে। মোটামুটি এইভাবে দুজনে আমরা শেয়ার করে খেয়ে নিই, মানে যাই নিয়ে যাই না কেন ওর সাথে মিলেমিশে আমাদের খাওয়াটা হয়। এবারে আমি যেহেতু এতদিন ছুটি ছিলাম, এই সপ্তাহেতে আমাকে ছুটিও দেয়নি, তার জন্যে আমাকে এই সপ্তাহতে কাজে যেতে হবে। যেহেতু আজকে মঙ্গলবার, আজকে একজনের ছুটি, কালকে একজনের ছুটি, আবার বৃহস্পতিবার আমার ছুটি থাকে। এবার যেহেতু বৃহস্পতিবার আমি ছুটি পাইনি, তো ঠিক আছে, কারণ এতদিন ছুটিতে ছিলাম, আবার ছুটি নেব বলতেও একটা কেমন লাগে, তো ওই জন্য আর কিছু বলিনি। তো যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি আমার ভাতটাও গোছানো হয়ে গেছে। আর আলু সেদ্ধটা দেখলে তো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে মেখেছি, যেহেতু শুকনো লঙ্কা বাড়িতে বাড়ন্ত নেই, তাই। আর দোকানও খোলে মোটামুটি 7টার সময় আমাদের, আর ওই 5:30টায় আমার রান্না, 6টার সময়, 6টার মধ্যে আমাকে, 6:30টার মধ্যে রান্না শেষ করি। এবারে তখন তো আর পাবো না, ওই জন্যেই। তো ভাত বাড়া হয়ে গেছে, ডালও নেওয়া হয়ে গেছে। তো এবার ডালটা নিয়ে এবার টিফিন বক্সটা ব্যাগে ভরে, জলের বোতলটা ব্যাগে ভরে জাস্ট রেডি হবো আর বেরোবো। তো আজকে থেকে আবার আমাদের একটা নতুন মেয়ে আসার কথা আছে, জানি না ও আসবে কি না। কালকে তো বলা হয়েছে ওকে আসতে, কারণ আমাদের 3জনের না খুব প্রবলেম হয়। একজন যখন ছুটি নিয়ে নেয় তখন না আর দুজনে সামলে ওঠা যায় না, সকালবেলাটা বিশেষ করে। কারণ সকালবেলাতে একটু কাজের চাপটা থাকে, বিকেলের বেলা অত আর কাজের চাপ থাকে না। তো ওই জন্যে আজকে থেকে একটা নতুন মেয়েকে আবার বলা হয়েছে জয়েন করতে। তো জয়েন করবে কি না ঠিক বলতে পারছি না, তো দেখা যাক আসবে কি না, আজকে গিয়েই দেখতে পাবো। তো চলো, কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি। মোটামুটি 7:30, পৌনে 8টা, 7:30, পৌনে 8টা মতন বাজে। আমি এবার বেরোই, নাহলে আবার লেট হয়ে যাবে দোকান, মানে স্টোরে যেতে যেতে। তো চলো, এটা হচ্ছে বিকেলবেলা যখন বাড়ি ফিরছি, এই যে গড়িয়াতে পুরো
ঝামেলা মানে কি বলবো, পুলিশ আর অটোওয়ালাদের ইউনিয়নের সাথে বচসা হচ্ছে, তর্কাতর্কি ঝামেলা সব হচ্ছে। তো ওই জন্য অটো বন্ধ, আমাদের বাড়ির অটোও নেই, টালিগঞ্জের অটোও নেই, কিচ্ছু নেই। এখনও যে দাঁড়িয়ে আছি কখন আসবে তার কোনো ঠিক নেই। বাড়ি ফিরতেও আজকে আমার দেরি হয়ে যাবে। 6টার সময় আবার ওষুধ আছে, সেটাও খেতে হবে। সেটাও একটা মাথায় আমার টেনশন ঘুরছে যে বাড়ি ফিরতে যদি লেট হয়ে যায় তাহলে আবার আমার ওষুধ খেতেও লেট হয়ে যাবে। তো চলো দেখি, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে তোমার আর একটা অন্য ভিডিওতে।